আবার আমাদের বেরিয়ে পড়া এক নতুন গন্তব্যের পথে। আজ প্ল্যান করেছি বেশ কিছুক্ষণ সময় কাটাবো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত এক অপূর্ব জলাধারের পাশে, আর রাত কাটাবো পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা এক সুন্দর রিসর্টে। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। তাহলে চলুন যেতে যেতে বলি আজ যাচ্ছি কোথায়। যাচ্ছি পাঞ্চেত ড্যাম দেখতে, আর থাকবো পুরুলিয়ার গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের রিসর্টে। আপনারা যারা এই ট্যুরটা প্ল্যান করবেন তারা পাঞ্চেত ড্যামের সাথে আরও দেখে নেবেন মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, গড় পঞ্চকোট, বরন্তী ও জয়চণ্ডী পাহাড়। একটা উইকেন্ডই যথেষ্ট এই ট্যুরের জন্য। কলকাতা থেকে যারা ট্রেনে আসবেন তারা কুমারডুবি বা বরাকর স্টেশনে নেমে অটো নিয়ে চলে আসতে পারেন। এছাড়াও ট্রেনে করে আদ্রা বা আসানসোল স্টেশনে নেমে গাড়ি বুক করেও চলে আসা যায়। এই পাঞ্চেত ড্যাম থেকে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম মাত্র 5 কিলোমিটার। আমরা দুর্গাপুর থেকে বাই রোডে যাচ্ছি। NH-19 ধরে বরাকর নদী পেরিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে চিরকুন্ডা রোড ধরে পৌঁছে গেলাম। দেখুন কি দারুণ ভিউ! এতই বিশাল যে ড্যামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাই যায় না। আজকের ওয়েদারটা খুবই খারাপ, হঠাৎ মেঘলা হয়ে যাওয়ার দরুন জানি না এই ফটোগ্রাফিগুলি কিরকম হবে, ছবি হয়তো স্পষ্ট আসবে না, তবু দেখুন আপনারা আমার ক্যামেরার মাধ্যমে। ড্যামে ওঠার আগে বাঁ দিকের রাস্তা ধরে নিচে নেমে এলাম এখানকার নেহেরু পার্ক জায়গাটা দেখতে। পার্কটা এক নজরে খুব সুন্দর লাগলো, বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। শীতের পিকনিক সিজনে মাঠটা ভরে থাকে, বাচ্চাদের জন্য প্রচুর রাইডসও থাকে সেই সময়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে সোজা পৌঁছে যাবেন ড্যামের ওপর রাস্তায়। এগুলো ড্যামের লক গেট। বর্ষায় গেটগুলো যখন খুলে দেয় তখন দৃশ্যটা দেখার মতো হয়। নিচে পার্ক দেখে এবার ড্যামের উপরে উঠে এসেছি। দেখুন উপর থেকে ভিউটা সত্যি মনোমুগ্ধকর। এদিকে সারি সারি কিছু নৌকো রয়েছে রাইডের জন্য। আজকে তেমন ভিড় নেই। এখানে বিকেলে সূর্যাস্ত দেখতে প্রচুর লোকের সমাগম হয়। দূরে ওই যে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়। দামোদর নদের উপর এই বিশাল পাঞ্চেত ড্যাম দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় পাঞ্চেতে নির্মিত। দামোদর নদ ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যে সীমানা তৈরি করে দিশেরগড়ে বরাকর নদীর সাথে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পাঞ্চেত বাঁধটি বরাকর নদীর সাথে তার সঙ্গমের একটু ওপরে নির্মিত হয়েছে। ধানবাদ জেলা পাঞ্চেত ড্যামের উত্তর তীরে আর পুরুলিয়া জেলা দক্ষিণ তীরে অবস্থিত।
1959 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই পাঞ্চেত ড্যাম ইনঅগারেট করতে এসেছিলেন। ড্যামটি 6777 মিটার লম্বা আর হাইট 45 মিটার। এখন এদিকটায় ড্যাম থেকে তেমন জল ছাড়েনি, তাই সরু হয়ে নদী বয়ে যাচ্ছে। বর্ষাতে যখন জল ছাড়ে তখন ওপর থেকে এর বিউটি দেখতে হয়। ড্যামের ওপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চললাম আজকের আস্তানার উদ্দেশ্যে। একটা কথা না বললেই নয়, পাঞ্চেত বাঁধ নির্মাণের ফলে রঘুনাথপুর থানার অন্তর্গত তেলকুপি গ্রামটি ডুবে যায়। তেলকুপি ছিল সেই সময়কার তিলকম্পা রাজ্যের রাজধানী, যেটা পঞ্চকোট রাজত্বের সম্ভবত একটি অংশ ছিল। 20টিরও বেশি মন্দির ছিল এই খ্রিস্টীয় প্রথম শতাব্দীর তেলকুপিতে। ডুবে যাওয়া মন্দিরগুলি ছিল জৈন মন্দির। তেলকুপি এবং আশপাশের গ্রামের বহু মানুষকে অন্যত্র পুনর্বাসিত করা হয়েছিল। আজও গরমকালে যখন পাঞ্চেত ড্যামের জল কমে যায় তখন তেলকুপি গ্রামের কিছু মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়, যা ইতিহাসপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এটি ভারতবর্ষের অন্যতম এক ডুবে যাওয়া গ্রামের উদাহরণ, যেখানে আধুনিক উন্নয়ন এবং প্রকল্পের কারণে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে গেছে। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সবুজ অরণ্য ও পঞ্চকোট পাহাড়ের পাদদেশে থাকবার এক অনন্য ঠিকানা। আপনারা যখন এখানে বুকিং করবেন তখন এনারা দুটি অপশান দেন থাকার জন্য, একটা এই প্রপার্টি আর অন্যটা রাস্তার ওপারে ওই প্রপার্টি। পাহাড়ের গা ঘেঁষে থাকার জন্য দুটোই অসাধারণ। আমরা এই প্রপার্টিতে থাকব। গেট দিয়ে ঢুকতে বাঁদিকে চোখে পড়ল একটা বড় পার্কিং স্পেস। গাড়ি করে এলে পার্কিংয়ের কোনো অসুবিধেই নেই। ডান দিকে আছে একটা বাচ্চাদের খেলার এরিয়া। আর আছে মন্দির। এখান থেকে একটু ভেতর দিকে এগোলে ডান দিকেই পড়বে রিসেপশন। আমরা আমাদের বুকিং কনফার্ম করে নিলাম। রিসেপশনের ভেতর দিয়েই যেতে হবে রেস্টুরেন্ট কাম ডাইনিং এরিয়াতে। খুবই সুন্দরভাবে ডেকোরেটেড এই ডাইনিং এরিয়া। প্রপার্টিটা খুবই সুন্দর। ওই সামনের বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আজকে আমরা রাত কাটাবো। পাথওয়ের দুই ধারে আছে সবুজ লন, সঙ্গে বসার সুন্দর ব্যবস্থা। গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ভেতরের এরিয়া। সুন্দর অ্যাম্বিয়েন্স। সুইমিং পুলটা খুব বড় না হলেও খুব ছোটও নয়, ফ্যামিলির জন্য ঠিকঠাক। এই বড় বিল্ডিং ছাড়াও আছে বেশ কয়েকটি কটেজ। একদম পঞ্চকোট পাহাড়ের পাদদেশে থাকবার সত্যিই দারুণ জায়গা। এখানকার বুকিং লিংক, রুম ট্যারিফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
চলুন রাস্তার ওপারে ওনাদের আরেকটা প্রপার্টি একটু ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটাও খুব সুন্দর। যারা এই কটেজগুলোতে থাকবেন তারা বারান্দায় বসে পঞ্চকোট পাহাড়ের সৌন্দর্য সামনে থেকে উপভোগ করতে পারবেন। বর্ষাকালে এখানে বসে প্রকৃতির রূপ আস্বাদন করার আনন্দটাই আলাদা। এবার আমরা যেখানে ছিলাম তার রুমটা আপনাদের দেখাই। দেখুন, বেশ বড় রুম উইথ অল মডার্ন অ্যামিনিটিস। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন। ব্যালকনিতে দাঁড়ালে সামনেই পঞ্চকোট পাহাড়, অসাধারণ। সন্ধেবেলায় লনে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে লনটা। যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাদের জন্য গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্ট নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ফিরে আসব আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।